আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ সকালে। সচিবালয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25% এবং জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। গত বছর পাশের হার ছিল 68.45%। এবছর দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী। এদিকে এসএসসি সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 58.33%। এবছর জিপিএ 5 পেয়েছে 3,836 জন। গত বছরের তুলনায় এবার পাশের হার আরও কমেছে। গেল বছর পাশের হার ছিল 68.57%। তবে পাশের হার কমলেও এবার বেড়েছে জিপিএ 5। এবছর জিপিএ 5 পেয়েছে 3,836 জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল 3,614 জন। আজ সকাল 10টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 89,079 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে পাশ করেছে 51,957 জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে 19,889 জন ছেলে ও 32,068 জন মেয়ে। শোষণ, অনিয়মিত অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে জোর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সাথে দক্ষ মানব সম্পদ তৈরি, নিরাপদ মানসম্পন্ন কর্মসংস্থান এবং অভিবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে সৌজন্য সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক জানান, আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা মোতাবেক বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরিতে যুক্তরাজ্য বাংলাদেশের সরকারের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত এবং যৌক্তিক ব্যয়ে শ্রম অভিবাসন নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ তুলে ধরেন এবং অভিবাসন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতা জোরদার করার তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুক্তার আহমেদ। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত নাট্যশিল্পী বীর মুক্তিযোদ্ধা শ্রী সুব্রত কুমার চক্রবর্তী গতকাল বিকেল 5টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র গভীর শোক প্রকাশ করছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাপেল। সভায় জেলা যানজট নিরসন, সন্ত্রাস, মাদক, সীমান্ত সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন রোধে প্রশাসন সহ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের পর ফের নতুন করে সিলেটে করোনা ভাইরাস একজন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিজানুর রহমান। দীর্ঘ প্রায় 14 মাস পর সিলেটে আবারও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 55 বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি বার্কি নৌকা জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে সারি 3 নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র জৈন্তাপুর উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বার্কি নৌকা জব্দ করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায়
24 লাখ টাকার অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 48 ব্যাটালিয়ন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সিলেটের বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম তামাবিল, পান্থমাই, সোনারহাট, প্রতাপপুর ও উতমায় অভিযান পরিচালনা করে 48 বিজিবি। এ সময় ভারতীয় অবৈধ মদ, গরু, চকলেট, ফল, সবজি, সুপারি, চিনি ও আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছও জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য 24 লাখ টাকা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 24 এবং সূর্য অস্ত যাবে 6টা 31। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30।